হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল দেখলে আমি রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। কারণ হচ্ছে আজকে সকাল থেকে উঠে যে আমি কিভাবে ভিডিও বানাবো সেটাই বুঝতে পারছিলাম না। কারণ ঘুম থেকে উঠতে আজকের অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8টার পর ঘুম থেকে উঠেছি। তো সেই কারণে না তাড়াহুড়ো করে সকালের বাসি কাজকর্মগুলো সারতে সারতে তারপর থেকে আর ভিডিও শুরুই করতে পারিনি। আর কি বলতো, মাঝে মধ্যে ইচ্ছাও করে না যে ঘুম থেকে উঠেই একেবারে ফোন হাতে করে নিয়ে ভিডিও শ্যুট করি। তো সচরাচর ফোনটা সকাল সকাল ধরে দেয় আমার বরই, কিন্তু আজকের ও একদমই ফোন ধরে দেয়নি, কারণ ওর সকাল থেকে অনেক কাজকর্ম ছিল। তো যাই হোক, এখন যে ভিডিওটা আমি শ্যুট করছি স্ট্যান্ডে রেখেই শ্যুট করছি, কারণ ও আজকের আমার ফোন একদমই ধরে দেয়নি, জানো তো। তো যাই হোক, এই যে দেখো মানে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডিমের কারি রান্না করছি, আর ডিমের কারি হয়ে যেতে এখন দেখো একটা সবজি রান্না করছি। এর মধ্যে অনেক ধরনের সবজি আছে, যেমন বরবটি কড়াই, আলু, তার সঙ্গে তোমার কাঁকরোল, বেগুন, অনেক কিছু টুকিটাকি সবজি রয়েছে। সব কিছু মিক্স করে একটা মিক্স সবজি বানাচ্ছি। অনেক দিন পরই এই সবজিটা বানালাম, জানো তো। মানে ঘরে তো সবসময় সব সবজি অ্যাভেলেবেল থাকে না, যখন থাকে তখন এটা সেটা বানিয়ে নিই, কিন্তু যখন দেখি একসাথে অনেক সবজি আছে তখন আমি এই রকম একটা মিক্স সবজি বানাই আর তার সাথে ডাল বানাই। আর তার সঙ্গে তো দেখলেই ডিমের কারি আমি অলরেডি বানিয়েই নিয়েছি। আর এই যে দেখো ওইদিকে তরকারিপত্র সমস্ত কাজ মানে রান্নাবান্না কমপ্লিট করে এক কথায় বলতে গেলে। আর এদিকে আমি কাপড় জামা কাচতে চলে এসেছি। কাপড় জামাগুলো ভিজিয়েছিলাম সেই সকালবেলা গরম জলের মধ্যে, যাতে একটু মানে যে একটা কাপড় জামা দিয়ে বর্ষাকালে একটা গন্ধ বেরোয়, তো সেটা যেন চলে যায়। কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কিভাবে যে মেলবো। ভাবলাম যে এই বাথরুমের মধ্যেই একটা র্যাক আছে, সেখানের মধ্যে এই ভিজে কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দেবো, অন্তত জলটা ঝরবে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওর মাঝখানেই একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকারের মতো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বর্ষাকালে কাপড় চোপড় ধোয়া মানে যেন মাথায় হাত। এই দেখছি যে আকাশে রোদ্দুর উঠছে, আর এই দেখছি টানা একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। যেমন আজকের সকালে ঘুম থেকে উঠে দেখি একদমই টানা এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে কোনো মতেই বৃষ্টি কমছে না, জানো তো। কিন্তু তাও আমি রিস্ক নিয়ে এই জামা কাপড়গুলো ধুচ্ছি, ভাবছি যে জলটা ঝরে গেলে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো। তো যাই হোক, আজকে দুধওয়ালা অনেক বেলাতে দুধ দিয়ে গেল, জানো তো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো হয়তো সেই কারণে দুধ দিতে দেরি হয়েছে। তো যাই হোক, স্নান টান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে এখন দেখো ভালো করে মুছে নিচ্ছি। এই বর্ষাকালে ঠাকুর ঘরে পুজো দিতে আসলে যেন কি বলবো, আমার মাথায় হাত পড়ে যায়। মানে প্রতিনিয়তই ভিজতে হয় বলতে গেলে। ছাতা নিয়ে কতই বার কাজ করব, তাই না বলো। অনেকে বলো যে ঠাকুরটা আমি নিচে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় রেখে দিতে পারি। হ্যাঁ পারি, আমার নিচে অনেকই জায়গা রয়েছে, মানে আমার দোতলায়। কিন্তু আমি চাই না আমার ঠাকুর সবসময় আমার মাথার ওপর থাকুক, জানো তো। মানে আমি আমার মাথার ওপর থেকে কখনো নামাতে চাই না। সেই কারণেই আমার ঠাকুর ঘরটা মানে ওপরে একদম 3তলার ওপর চিলেকোঠার ঘরে করা। তো যাই হোক, আমার সাথে যদি অনেকে একমত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ অনেকে বলে যে ঠাকুর ঘরের মানে ঠাকুরটা আমি যদি নিচে আনতে পারি তাহলে হয়তো বর্ষাকালে এতটা অসুবিধা হয় না। এটা ঠিক কথা, এতটা কষ্ট হয় না। কিন্তু ওই যে বললাম, আমি সবসময় চাই আমার ঠাকুর না আমার মাথার উপর থাকুক। মানে যেভাবেই পুজো দিই না কেন, অনেক সময় তো অসুবিধা থাকে, পুজোও দিতে পারি না ঠিকঠাক মতো। আমার বরকে বলি পুজো দিতে, তো ও যা হোক করে পুজো দিয়ে দেয় বলতে গেলে। কিন্তু তারপরে যখন আমি পুজো দিতে আসি ঠাকুর ঘরে, তখন যে কি অবস্থা থাকে, আমার 1 ঘন্টা আধা ঘন্টা ঠাকুর পরিষ্কার করতেই লেগে যায়। বর্ষাকালে কি যে ভিডিও বানাবো নিজেই বুঝতে পারি না, জানো তো। মানে সকালে ঘুম থেকে উঠি এক ভেবে, কিন্তু পরক্ষণে হয়ে যায় অন্য রকম।
অনেক কিছু ভেবেই ঘুম থেকে উঠি যে আজকের এই ভ্লগটা শ্যুট করব, এইভাবে করব, কিন্তু কোনোটাই আর বিশ্বাস করো হতে যায় না। মানে এই যে দেখছি সময় একরকম, পরক্ষণের সময়টা আবার পাল্টেই যাচ্ছে। তো যাই হোক, আমি জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, জানি বোরিংই লাগে, যেহেতু বাড়ির 4টে দেয়ালের মধ্যে ভিডিও, আমি তো কোনো রকম বাইরে গিয়ে ভিডিও বানাই না। তো সেই কারণে হয়তো অনেকের বোরিংও লাগে, আবার অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টও করো ভিডিওতে। তো আমার না সেই কমেন্টগুলো পড়ে খুব খুব ভালো লাগে, জানো তো। অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে প্রতিনিয়ত তোমরা যে থাকো, এটাতে না আমি ভীষণ পরিমাণে খুশি হই, জানো তো। আগের দিনকারের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে কোনো রকম কথা বলিনি, মানে কোনো রকম ভয়েস দিইনি, শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো জানো তো, সেদিন আমার বর না, এই গতকালের কথাই বলছি, আমার বর ভিডিওটা দেখে ওর একদম ভালো লাগেনি। তো ও আমাকে নিজে থেকেই বলছে যে কেন তুমি ভিডিওতে ভয়েস দাওনি, ভিডিওতে ভয়েস না দিলে কোনো রকমই ভালো লাগে না শুনতে। তো সত্যি আমিও রিয়েলাইজ করলাম, না ও কথাটা ঠিকই বলেছে, তোমাদের সঙ্গে কথা বলাটা ভীষণ দরকার। আর কিছু কিছু বন্ধু তো আছো আমাকে মেম্বারশিপের কথা বারবার বলছো, কিন্তু বন্ধুরা আমি এখন আপাতত চাইছি না মেম্বারশিপটা অন করতে। কারণ কি বলো তো, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ নয়, আমি চাইছি মনিটাইজিংয়ের পরই সমস্ত কাজকর্মগুলো করি, মানে যে সমস্ত আদার্স যে সাইটগুলো আছে সেগুলো খোলা। তো জানি না সেটা কবে সাকসেসফুল হব। তো তোমরা ভালোবাসা যদি বেশি বেশি করে দাও, তাহলে নিশ্চয়ই একদিন সাকসেস হতে পারবো। তো কথা বলতে বলতে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার শঙ্খ বাজিয়ে ঠাকুরের পুজোটা কমপ্লিট করব। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমিও জানতে পারি যে আমার বন্ধুরা কোথা থেকে ভিডিও দেখে আমার। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে একেবারে সন্ধ্যের আগের ভিডিও। আমি সন্ধ্যে দিতে চলে এসেছিলাম উপরে, তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বর্ষার জল পেয়ে গাছগুলো কেমন তাজা হয়ে গেছে, একেবারে ফুলে ভরে গেছে। সকালে কিছু ফুল তুলে নিয়েছিলাম, তাই ফুলগুলো বেশিরভাগ তোমাদের দেখাতে পারছি না। এই যে দেখো বেলি ফুল এখানে হয়ে রয়েছে, আর এইদিকে নয়নতারা ফুল তো ভরেই রয়েছে গাছে। তো মানে বর্ষাকালে আর কিছু হোক না হোক, গাছগুলো কিন্তু একদম তাজা প্রাণ ফিরে পায়, জানো তো। আর এখন আপাতত বৃষ্টিটা নেই বললেই চলে, মানে সন্ধ্যের আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, মানে বিকেল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না। আর এইখানে দেখো আমি গপুকে খেতে দেবো, মানে আমার গপু সোনাকে খেতে দেবো, তার জন্য এখানে আমি একটু থালা বাসনগুলোকে একটু ভালো করে মেজে নিচ্ছি। কারণ জানোই তো, যার বাড়িতে গোপাল আছে তারা নিশ্চয়ই জানো যে গপু সোনা থাকলে 3 বেলা তাকে খেতে দিতে হয়। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বারবার কথাটা বলছি কারণ একটাই, কারণ আমার চ্যানেলটা মনিটাইজ করা খুবই দরকার, যেটা তোমরা সাহায্য না করলে আমি হয়তো কোনো দিনও পারবো না। আর আমি জানি তোমরা খুব খুব ভালো, আর প্রতিনিয়তই আমার ভিডিও দেখো, কমেন্ট করো বা না করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে।